সো হে গাইস, গুড মর্নিং। আর একটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে বেসিক্যালি যেতে চলেছি একটা বান্ধবী তার বন্ধুর বাড়িতে একটা পুজো হতে চলেছে, শিব দুর্গা যে পুজোটা হয় সেই পুজোটাতে যেতে চলেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সেটা মজা হতে চলেছে। আর আমার সাথে কে আছে দেখিয়ে দিতে চলেছি। তো আমরা দুজন যাচ্ছি আর কল্যাণী থেকে সেই বান্ধবীটা উঠবে, বান্ধবীটাকেও দেখো। সো হে গাইস, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বিচপুর ব্লগিং বয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সেটা মজা হতে চলেছে। The next day. এখন আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুটার বাড়ি, আর আমাদের সাথে কিন্তু বান্ধবীটাকে আবার সেই আমরা তিনজন একই ফ্রেমে হতে চলেছি। আগে তো নিখিলেশকে দেখিয়ে দিয়েছি আর বান্ধবীটাকে এখন দেখাতে চলেছি। ট্রেনে যেহেতু ভিড় ভাট্টা ছিল তো তার জন্য আর দেখাতে পারিনি। তা কেমন আছিস? ভালো, তুই ভালো আছিস? এই আছি, ডাইরেক্ট ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি এবং তোমাদের দেখাতেও চলেছি যে শিব আর পার্বতীর যে সংমিশ্রণ যে পুজো, সেই পুজো এবং একটা মহাদেবের আলাদা করে মূর্তি রাখা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বাজনা, আর যেহেতু এখানে বাজনা চলছে, ঢাক ঢোল বাঁশি কাঁসা এগুলো যে বাজানো হচ্ছে, এবং এইখানে দেখতে পাচ্ছ খিচুড়ি। আর যেহেতু মানে বক্স বাজছে তো তার জন্য আমি ভয়েসে বলছি। তো এখানে দেখছো রান্নার ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে রান্না বাড়ি করছে এবং লোকে বসে বসে খাচ্ছেও। যেহেতু জায়গাটা ছোট তার জন্য ওই জায়গার মধ্যেই হয় খাওয়া দাওয়া, আর সব কিছুই ওর মধ্যেই হয়। তো এখান থেকে দেখো এখন কিন্তু পুকুর ঘাটে যাওয়া হচ্ছে। তো বেশ খুব সুন্দর মজা হচ্ছে। আগে আগে চলে গেল নিখিলেশ, এবার হচ্ছে ওর ঠাম্মি, মানে যে বন্ধুটার বাড়ি গেছিলাম তার ঠাম্মি বিগত 15 না 20 বছর ধরে আমরা জানতে পারলাম যে এই পুজোটি করে আসছে। আর ওর ঠাম্মি এখন দেখতেই পাচ্ছ যে পুকুর পাড়ে যেই পদ্ধতি আসার পরে তো সেগুলো করানো হচ্ছে। এবং পরপর চারজনই, সবার প্রথমে এই যে বিজয় চলে গেল, তারপর ওর ভাই, সবকটাই ভাই। এবার এই যে ঠাম্মি, মানে একটা ওদের যে নিয়ম সেই নিয়মেই পুজো পাঠ করা হচ্ছে। পুকুর ঘাট থেকে স্নান করে আসলেন ওনে। এবার দেখতে পাচ্ছ ডালা ফালা কি সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে এখন। এইবারে মানে তোমরা দেখো, এ দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে নৃত্য করছেন উনি ত্রিশূলটা নিয়ে। ও মানে স্পেসটা এতটাই ছোট যে ওনার সমস্যা হচ্ছে, তো তার মধ্যেও উনি খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন। এবং মানে দেখতে একটা খুব সুন্দরই লাগছে। এরকম সচরাচর দেখতে পাওয়া যায় না, এগুলো গ্রামগঞ্জে দেখা যায়। হয়ে গেল, এইবার দেখতেই পাচ্ছ উনি ওনার উপরে ভর করেছে। তো আমরা শুনতে পারলাম কি এটা নাকি প্রতি বছরই ওনার উপরে মানে ভর হয়। তো তারপরে এটা দেখতে থাকি, তো তারপরে দেখা যাক আর কি করা যায়। তো চলো দেখো। তো গাইস, অনেকক্ষণ আগেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা না আধা ঘন্টার কাছাকাছি হলো এসেছি বাড়িতে। তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো ভালো লাগছে না। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো যে কী করতে হবে, তো তোমরা তাই করে দিও। তো এই বলে আজকের মতন টাটা বাই বাই, সি ইউ, লাভ ইউ অল, গুড নাইট, টেক কেয়ার।